This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মধ্যমগ্রামের বীরেশপল্লীর ভাড়া বাড়িতে খুন করা হয় পিসি শাশুড়িকে। তারপর ট্রলি ব্যাগে দেহ ভরে ভ্যান রিকশায় তোলা হয়। বাড়ি থেকে দোলতলা মোড় পর্যন্ত ভ্যান রিকশায় আনা হয় দেহ। দোলতলা জেলা পুলিশ লাইনের কাছ থেকে ট্যাক্সিতে তোলা হয় ব্যাগবন্দি সেই দেহ। হাড়হিম করা সেই ছবি টিভি9 বাংলায় দেখছেন সেই ছবি। ওই ভ্যান রিকশা করে নীল রঙের একটা বড় ট্রলি ব্যাগে ওই দুই মহিলা তাদের পিসি শাশুড়ির দেহ নিয়ে যাচ্ছেন। আর সকালে বাড়িতে আনা হয় ট্রলি ব্যাগ, টুকরো করে ব্যাগবন্দি করা হয় তার দেহ, সুমিতার দেহ। ক্যাব চালক এবং ভ্যান রিকশা চালককে পুলিশ আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ওই দুই মহিলাকে গ্রেফতার করেছে নর্থপুর থানার পুলিশ। ওকে ইয়ে করেছিল, মানে ওদের মধ্যে ঝামেলা যখন শুরু হয়ে যায়, ওদের মধ্যে একটা ফাইট এনসিউ হয়ে যায়। ফাইট এনসিউ হওয়ার সময় ও একবার ধাক্কা দিয়েছিল, ও একটু বেহোশ হয়ে যায়। বেহোশ হওয়ার পর আবার যখন উঠলো তখন আবার জোরে ও ঝামেলা করতে শুরু করেছে। তখন তাকে আটকানোর জন্য ও একটা ইট দিয়ে মেরেছে, তারপরে ও ইয়ে হয়ে গেছে। এটা কিন্তু ওর প্রিলিমিনারি স্টেটমেন্ট, এর মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো ডাউটগুলো রয়েছে। ওরা যখন করা ট্রলি ব্যাগের ঢুকানোর জন্য যখন করেছিল তখন পাটা কেটে দিয়েছিল। হেড ছিল, হেডের কোনো প্রবলেম কিছু নেই। পা দুটো পা বেসিক্যালি ফিট পোর্শনটা কাটা ছিল, ওটাই আছে। বাকি কোনো সেটা ওরা বলছে একটা, উই আর ট্রাইং টু দ্যাট, আমি বলছি না এখনো ওগুলো। ওদের ব্যক্তিগত কি গঙ্গা আছে, গঙ্গাতে ফেলার জন্য এসেছিল, কালকে আবার এসে ওরা প্রেয়ার করবে, এগুলো সব বলেছে। কেস আছে, ওরা আরেস্টেড আছে। বাই রোডই এসেছে। ওটা মোটামুটি আমরা এস্টাবলিশও করতে পেরেছি কোন গাড়িগুলো ইউজ করানো হচ্ছে। মধ্যমগ্রামের যে বীরেশপল্লী, সেই বীরেশপল্লীর যে ভাড়া বাড়িতে এই ঘটনাটি ঘটেছে, আমার সহকর্মী দীপঙ্করকে আমি দেখতে পাচ্ছি ঠিক সেই এলাকায়, সে বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে। দীপঙ্কর, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত পাড়া প্রতিবেশীর কাছ থেকে আর কি জানতে পারা যাচ্ছে? ওই ভ্যান রিকশা এবং ট্যাক্সি চালককে আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত এই সংক্রান্ত তার এলাকা থেকে, ওই বাড়ির সামনে থেকে কি তথ্য পাচ্ছ? অবাক, কারণ তারা ভাবতে পারেননি এরকম খুন করে নিয়ে চলে যেতে পারেন। কিন্তু তাদের যে চলন বলন, তারা যে গত 2-2.5 বছর ধরে ওই এলাকাতে আছে তা দেখে কিন্তু রীতিমতো তারা প্রতিবাদ করেছিলেন। তাদের চলন বলনের ডিস্টার্ব আছে, মধ্যরাতে লোক আসে, তারা গন্ডগোল করে, মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি হয়, এই সব নিয়ে তারা অতিষ্ঠ ছিলেন। তারা স্থানীয় কাউন্সিলরকে অভিযোগ করেছিলেন, থানাতে অভিযোগ করেছিলেন এবং ওই মহিলার তার দীপঙ্কর তুমি একবার, তোমাকে আমি থামাচ্ছি একটু। আমি আরো একবার এই সিসিটিভি ফুটেজটা একটু দেখাই দর্শকদের। দেখুন আপনারা, এই মুহূর্তে ওই ভ্যান রিকশা করে একটি ট্রলি ব্যাগ, নীল রঙের ট্রলি ব্যাগের মধ্যে তাদের পিসি শাশুড়ির, ওই মহিলার পিসি শাশুড়ির দেহ নিয়ে যাওয়া হচ্ছে বলে এখন অবধি জানা যাচ্ছে। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে সেই বাড়ির সামনেই রয়েছে। দীপঙ্কর, তোমাকে আমি থামিয়েছিলাম ছবিটা আরো একবার দেখানোর জন্য, প্লিজ বলো যেটা বলছিলে। দেখো, এই যে সকাল থেকে ক্রাইম সিন যতটুকু আমরা জার্নি জানতে পারছি, ওই বীরেশপল্লীর বাড়ি থেকে নীল ব্যাগ করে তারা ওই দেহটাকে ঢোকায় এবং দেহটাকে যখন ব্যাগের মধ্যে নিতে যাচ্ছিল তখন পা আটকে যায়, তার জন্য পা কাটতে হয়। মা মেয়ে দুজনে মিলে সেই পা কেটে তারপর ওই ব্যাগের মধ্যে রাখে। তারপর ওই ট্রলি ব্যাগ করে তারা নিয়ে আসে একটা ভ্যান স্ট্যান্ডের কাছে। সেখান থেকে একটা ভ্যানে উঠে দোলতলা মোড়ে আসে। দোলতলা মোড়ে খুব শান্তভাবে ধীর স্থিরভাবে তারা আসে এবং সেখান থেকে ভ্যান থেকে একটি ট্যাক্সি ডাকে এবং তারপর ট্যাক্সি করে তারা চলে যায় গঙ্গার পাড়ে কোথাও একটা ফেলবে, এইরকম একটা প্ল্যানিং করে, কিন্তু কোথাও গিয়ে আটকে যায়। কারণ সবটাই জনবহুল এলাকা, কোনো জায়গাতেই তিনি খোঁজার মতো, ফেলবার মতো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু এর পেছনের কারণ কি, বা গত কয়েকদিন ধরে যেভাবে তারা ওখানে এলাকায় ছিলেন তাতে কিন্তু স্থানীয় মানুষ তাদের কাছে যথেষ্ট সন্দেহজনক ছিল। কারণ ওনাদের থাকাটাই, ওনাদের এলাকাতে থাকা, বাস করা, সবটার ভেতরেই কিন্তু সন্দেহান ছিলেন এলাকার মানুষজন। গতকাল রাত্রিবেলা মা মেয়ে দুজনকে 12টার সময় ঢুকতে দেখেছেন স্থানীয় মানুষজন। আজকে সকাল 6টার সময় ওই ট্রলি ব্যাগ নিয়ে আসতে দেখেছেন একজন পরিচারিকা। এরপর তাদেরকে ওখান থেকে নিয়ে যাওয়ার ফুটেজ সিসিটিভিতে ধরা পড়েছে এবং এই যে মহিলাকে খুন করা হয়েছে, যতটা আমরা জানতে পারছি তিনি গত কয়েকদিন ধরে তাদের বাড়িতে এসে রয়েছেন। তাদের এমনি রোজগারের জায়গা যদি তুমি বলো সেটা খুব খারাপ অবস্থায় রয়েছে। তার মধ্যে ভদ্রমহিলার সঙ্গে ডিভোর্সের মামলা চলছে তার স্বামীর। এমতো পরিস্থিতিতে স্বামীর বাড়ির একজন আত্মীয় এসে তার বাড়িতে রয়েছে এবং তাদের সঙ্গে গন্ডগোল। সেই গন্ডগোলের জেরে অনেকগুলো প্রশ্ন এক্ষেত্রে উঠছে, যে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আরো একটা প্রশ্ন,
তা হলো কেন খুন করা হলো সুমিতা ঘোষকে, কি এমন তাদের মধ্যে ঝগড়া তর্কাতর্কি হলো যাতে খুন পর্যন্ত বিষয়টা গিয়ে পৌঁছলো। জোরালো হচ্ছে সম্পত্তি হাতানোর তথ্য। অসমে 2 থেকে 3টি বাড়ি এবং অস্থাবর সম্পত্তি রয়েছে নিঃসন্তান এবং বিবাহ বিচ্ছিন্নায় সুমিতা ঘোষের, যাকে খুন করা হয়। কলকাতার একাধিক ব্যাংকের লকারে তার গচ্ছিত গয়না রয়েছে। তাহলে কি সম্পত্তি হাতাতে পিসি শাশুড়িকে খুন ফাল্গুনী আরতির? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমার সহকর্মী সুপ্রিয়র কাছে সংক্রান্ত আর কোন কোন আপডেট রয়েছে আমি জানবো। সুপ্রিয়, এক্ষেত্রে আরও একটা নতুন দিক খুললো এই ঘটনার। খুন কেন, তার উত্তরে সম্পত্তি, লোভ আবারও সামনে আসছে। কি জানা যাচ্ছে বলো তো? দেখো, অভিযুক্ত ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ তারা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদে যেটা জানিয়েছেন যে পারিবারিক বিবাদের জায়গা থেকেই এই খুনের ঘটনা। তবে তদন্তকারীরা কিন্তু তাদের দেওয়া সেই বয়ান মানতে নারাজ। কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা অনুমান করছেন এর নেপথ্যে আরও বড় কোনো কারণ রয়েছে। কারণ ইতিমধ্যেই তদন্তকারীরা এই মৃত সুনিতা ঘোষের যারা অন্যান্য আত্মীয় পরিজন রয়েছে তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছেন, অসমে এই সুনিতা ঘোষের 2 থেকে 3টি বাড়ি রয়েছে, এছাড়াও আরও বহু সম্পত্তি রয়েছে, এমনকি কলকাতার ব্যাংকে বহু অলংকার রয়েছে তার। আর এই সমস্ত সম্পত্তি হাতানোর কারণেই কিন্তু পিসি শাশুড়িকে খুন, এই প্রশ্নই কিন্তু এবার সামনে উঠে আসছে এবং সেটাই কিন্তু যাচাই করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং ইতিমধ্যেই নটপট থানার তরফ থেকে খুন সহ একাধিক ধারাতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে আরও যেটা আমরা চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি বা কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা অনুমান করছেন বা এই যে ফাল্গুনী এবং তার মা যেটা দাবি করেছেন যে গতকাল বিকেলে খুন করা হয়েছে সুনিতাকে, কোথাও গিয়ে তদন্তকারীরা তাদের এই বয়ান মানতে নারাজ বা তারা কিন্তু এই বয়ান তারা সত্যি বলে মনে করছেন না। তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে রবিবার খুন করা হয়ে থাকতে সুনিতা ঘোষকে খুন করা হয়ে থাকতে পারে। যদিও সেক্ষেত্রে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু ঠিক কীভাবে এবং কবে মৃত্যু হয়েছে, গতকাল বিকেলে নাকি রবিবারে, সেই বিষয়টা স্পষ্ট হবে। তবে সেক্ষেত্রে তদন্তকারীরা যেটা অনুমান করছেন গতকাল নয় রবিবার খুন করার সম্ভাবনা জোরালো হচ্ছে এবং সেটাও কিন্তু তাদের বয়ানের মধ্যে নেই, কারণ তারা বারবার দাবি করছেন গতকাল বিকেলে খুন হয়েছে। এই সমস্ত বিভিন্ন অসঙ্গতি রয়েছে এদের দুজনের বয়ানে, ফাল্গুনী এবং তার মার বয়ানে, এবং সেই অসঙ্গতিপূর্ণ জায়গাগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ এক্স্যাক্ট কারণ জানা যাবে না। আপাতত সেই চেষ্টাই চলছে। ধন্যবাদ সুপ্রিয়। এই লেটেস্ট আপডেট আমার সহকর্মী সুপ্রিয়র কাছে। কিন্তু ট্রলি ব্যাগে মহিলার রক্তাক্ত দেহ গঙ্গায় ফেলে দেহ লোপাটের চেষ্টা, মানে এই ঘটনার যে বিষয়গুলো সামনে আসছে, স্থানীয়দের হাতে এই 2 মহিলা পাকড়া হয় আজ 7 সকালে। আপনারা জানেন আহিরিটোলা ঘাট কুমোরটুলিতে সেখানে ধুন্ধুমার বেঁধে যায়, কারণ সেখানে 2 মহিলাকে এভাবে একটা ট্রলি ব্যাগ নিয়ে আসতে দেখে অনেকের সন্দেহ হয়। তারপর সেই ট্রলি ব্যাগ খুলে দেখতে পাওয়া যায় দেহাংশ, টুকরো অংশ দেহের, এবং খুব স্বাভাবিকভাবেই ধুন্ধুমার কাণ্ড পড়ে যায় কুমোরটুলি ঘাটে। এই মুহূর্তে যেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন সেটি হচ্ছে একটি ভ্যান রিক্সা করে ওই 2 মহিলা তারা ট্রলি ব্যাগটা নিয়ে যাচ্ছে, যেই ট্রলি ব্যাগের ভেতরে নিহত মৃত সুমিতার দেহ রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। ক্লোজ সার্কিট ক্যামেরা সে ফুটেজ, দুজনেরই মুখে মাস্ক পরা রয়েছে। বাড়ি থেকে দোলতলা মোড় পর্যন্ত তারা এই ভ্যান রিক্সা করে যান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যান রিক্সা চালক এই ভ্যানটি কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন না, ফলে ওজনের একটা অনুমান এক্ষেত্রে পাওয়া যাচ্ছে। অত্যন্ত সন্তর্পণে নিয়ে যাওয়া হচ্ছে এবং দোলতলা পর্যন্ত এইভাবে ভ্যান রিক্সা চালক তিনি হাতে টেনে নিয়ে যান, তারপর দোলতলা থেকে তারা অন্যত্র যান। দেহ উদ্ধারের সময় আহিরিটোলা ঘাটে যখন নিয়ে যাওয়া হয় সেই সময়কার সেখানকার পরিস্থিতি কিরকম হয়েছিল আসুন একবার আমরা দেখি। সকাল 7:30 নাগাদ 2জন অজ্ঞাত পরিচয় মহিলা তারা ট্যাক্সিতে করে এসে নটপট থানার অন্তর্গত এই যে কুমোরটুলি ঘাট সেখানে ট্যাক্সি থেকে নামেন এবং তাদের কাছে একটি সুটকেস ছিল, একটি বড় একটি সুটকেস ছিল এবং সেই সুটকেসের মধ্যে তারা কিছু সন্দেহজনক জিনিস তারা কিন্তু নিয়ে এসেছিলেন এবং সেই জিনিসটি এখানে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেন এবং স্থানীয় এক মহিলা তিনি কিন্তু প্রথম বিষয়টিকে প্রত্যক্ষ করেন এবং তার সন্দেহ হয় এবং তারপরেই তিনি আরও যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের ডেকে জড়ো করেন। অন্যদিকে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে কিন্তু ইতিমধ্যেই ওই 2 মহিলা তাদেরকে দেখতেই পাচ্ছ এই গাড়িতে আটক করে তুলেছে এবং যে সুটকেসটি নিয়ে এসেছিলেন ওই 2 মহিলা, সন্দেহজনক ওই মহিলা, সেই সুটকেসটিকেও কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং ওই সুটকেসে কি আছে, কারণ ইতিমধ্যেই দুর্গন্ধ বেরোচ্ছে সেখান থেকে এবং রক্তমাখা অবস্থাতে রয়েছে এবং স্থানীয়রা যারা রয়েছেন যারা প্রথম ওই মহিলা 2জনকে আটক করেন বা তাদেরকে দেখতে পান তাদের যেটা দাবি যে ওই সুটকেসের মধ্যে কারুর দেহ কেটে টুকরো টুকরো করে এনে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল একজন মহিলার। যদিও গোটা বিষয়টি
এখনও কিন্তু তদন্ত সাপেক্ষ। পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে কিন্তু ওই দুই মহিলা, তাদেরকে আটক করা হয়েছে। তারা কোথা থেকে এসেছিলেন, কী তাদের উদ্দেশ্য ছিল, গোটা বিষয়টি এখনও সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। বেশ, বারবার একটি ট্যাক্সির কথা উল্লেখ হলো। যে ট্যাক্সিতে কুমোরটুলিতে ওই ব্যাগবন্দি দেহ আনা হয়, সেই ট্যাক্সির ছবি এবার আপনাদের দেখাবো। TV9 বাংলা এক্সক্লুসিভ, দেখুন সেই ছবি। সেই ট্যাক্সির ছবি TV9 বাংলায়। এই ট্যাক্সি করে ওই দুই মহিলা ব্যাগবন্দি, ট্রলি ব্যাগবন্দি দেহ নিয়ে যান। সেই ট্যাক্সির ছবি আপনারা দেখছেন। এই ট্যাক্সি চালককে পুলিশ আটক করেছে বলে জানতে পারা যাচ্ছে। শুধু তাই না, কিছুক্ষণ আগে যে ভ্যান রিক্সা দেখালাম আপনাদের, সেই ভ্যান রিক্সা যিনি টেনে নিয়ে যাচ্ছিলেন, ভ্যান রিক্সা চালক, তাকেও আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আর ওই দুই মহিলাকে, যাদের দিকে অভিযোগের আঙুল, ওই দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। নর্থ পোর্ট থানার পুলিশ গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে এই মুহূর্তে আশা করা যায়। আমরা কোনো কাজ করতে এদের কোনো দিন দেখিনি। মা আর মেয়ে থাকতো, এবং মাটা যতদূর মানে আমরা দেখেছি চুরি ছাঁচড়ামি করে বেড়াতো। আর মেয়েকে কখনো রাত 12টা, কখনো 1টা, কখনো 2টো, এবং প্রায় ছেলেপুলে ঘরে ঢুকতো। এটা আমরা অবজেকশন করেছিলাম এবং থানাতেও লিখিত অবজেকশন দিয়েছিলাম পাড়া থেকে সবাই মিলে, এবং মালিককেও জানিয়েছিলাম যে একে তুলে দিন। নতুন আননোন মহিলা, মুখে আবার দেখে একটা কাপড় এরকম পেঁচানো থাকতো মহিলাটার, বুঝছেন তো? বয়সটা কিরকম হবে? এই 45-40 হবে, তাই না? এরকম 40 হবে, 40 হবে এরকম। কারণ এটা আননোন মহিলা, কারণ একে দেখি না এর আগে। ব্যাপারটা হচ্ছে বহুদিন ধরেই আমরা দেখি রাত্রিবেলা বিয়ে এলাকার ছেলে পেলে, একবার মানে দুর্গাপুজোর সময় আমরা সব মেয়েরা পাড়ার থেকে ঠাকুর দেখতে বেরোবো, রাত্রির 1টা মদ্যপ অবস্থার বাইরের কিছু ছেলে পেলে এসে বাড়িতে মারামারি, চিৎকার চেঁচামেচি প্রচুর। ওদিনই আমাদের প্রথম চোখে লেগেছিল। 4 দিন 5 দিন ছেলেরা একটা হয়তো কেউ এসে থাকলো, আবার পরে কিছুদিন পরে দেখছি আরেকজন এসে থাকছে। অথচ মেয়েটা বলে ওর হাজব্যান্ড এখানে থাকে না, মানে ডিভোর্স হয়ে গেছে বা কোনো শিলিগুড়ি বা অন্য কোথাও আর কি। মা আর মেয়েই থাকতো। মাটা উইডো এবং মেয়েটা ডিভোর্সি, এই দুজন থাকতো। বাইরের লোকজনকে আসতে দেখেছি কাল রাত্রে, মানে আমার তখন 12টা হবে, মা আর মেয়ে ঢুকছে ঘরে, মানে এখান থেকে। ওই একজন নতুন এসেছিলেন, তাকেই দেখেছি। ওনাদের মধ্যে একজন নতুন? হ্যাঁ, এই বাড়িতে নতুন এসেছিলেন উনি। সেও কি মহিলা? মহিলাই, কিন্তু উনি কুকুর ধরেছে বলে ওনাকে গার্ড করতে গেছিলাম কুকুরগুলোর জন্য, তাই দেখেছিলাম। যে পরিবারের ঘটনা ঘটেছে সেই পরিবারের প্রতি এখানকার মানুষ খুব বীতশ্রদ্ধ। বাড়িতে বহিরাগত লোকজন আসতো এবং অসামাজিক কাজকর্ম চলতো। কোনো একদিন ফাইন মর্নিং আমার সংগঠিতভাবে সবাই আমার কাছে গেছিলেন, মহিলারা, পুরুষেরা। আপনারা কমপ্লেন করেছিলেন? কমপ্লেন করেছিল এই এলাকার লোকেরা, লোকেরা কমপ্লেন করেছিলেন। আমরা গেছিলাম, আমরা এসে উত্তপ্ত বাদানুবাদ করেছি, বাড়িওয়ালার সাথে কথা বলেছি। বাড়িওয়ালা আমাকে মানে পেলে খেয়ে ফেলবে এরকম ব্যাপার। আমি বললাম পারলে আপনি ক্ষমতা থাকে মধ্যগ্রামে আসুন। মেদিনীপুরের সমবায় ব্যাংকে ভোটের মনোনয়ন জমা দেওয়া এবং সেই মনোনয়নকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছে আজকে। সম্মুখ সমরে সিপিএম এবং তৃণমূলের নেতাকর্মীরা, সেই ছবি, সেই আবহ আপনারা শুনছেন। দেখুন, রীতিমতো হাতাহাতি। পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নমিনেশন ঘিরে এই কাণ্ড। তৃণমূল সমর্থকরা রয়েছেন সেখানে, কর্মী সমর্থকরা, আবার সিপিএম এর কর্মী সমর্থকরা রয়েছেন। রীতিমতো হাতাহাতি চলছে। অযাচিতভাবে, মানে সিপিএম এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না, মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে। সিপিএম এর আগামী দিনের এই গুন্ডাদের জবাব পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটের মাধ্যমে মানুষ দেবে। স্বৈরতান্ত্রিক কায়দায় দল বেঁধেছে 10 লোক, আমাদের একজন মাথা বেঁধেছে, হসপিটালে নিয়ে গেল। আমার ধারণা পিপিসি ব্যাংকে লুট হয়েছে 5 বছরে। সেই আতঙ্কে ওরা যেভাবে ক্ষমতায় যেতে চাইছে,